হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ফাইনালি সকাল সকাল উঠে পড়লাম। তো সকালবেলা একটু উঠতেই কি কষ্ট হয়, যেহেতু শীতকাল, তো যাই হোক উঠতে তো হবেই। তো সকাল সকাল স্নান সেরে বাসি কাজকর্ম সেরে চলে গেলাম আমার গোপু সোনার কাছে সেবা দিতে। তো সেবা দেওয়ার আগে যা যা করতে হয়, ঘরটা ভালো করে ক্লিন করে মুছে নিলাম। মুছে নিয়ে আমার গোপাল সোনার জন্য ভোগ রেডি করছি, ধূপদানিতে সব কিছু রেডি করছি তো গোপালকে সেবা দেওয়ার জন্য। তো সকালবেলায় আমার মেন কাজ থাকে আমার গপুকে সেবা দেওয়া। তো ওটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা শান্তি পাই মনে। তো সেই মতোই কাজ করি প্রত্যেক দিন। তো সকালবেলায় আমার গপু সোনাকে সুন্দর করে সেবা দিয়ে তার জামা কাপড় চেঞ্জ করে সেবাটা দিয়ে প্রসাদ খেয়ে আমার দিনটা শুরু হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার গোপুল সোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে সেবাটা দিয়ে দিলাম। তো এই প্রসাদটা হাতে করে নিয়ে চললাম। তো আমার মেয়েকে একটু দেবো আর আমি খেয়ে নেবো। তারপরে দেখো উপর ঘরটা একটু এলোমেলো হয়েছিল, সেটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ভুল করে না লাইট জ্বালতে গিয়ে পাখাটা চলে গেছিলো। তো শীতকালে কেউ অবশ্য পাখা চালায় না। তো এখানে পুজো সেরে যেহেতু মেয়ে সকাল সকাল স্কুল যাবে, তো তাকে খেয়ে যেতে হবে। তো সেই জন্য দেখো সবজি নিয়ে রান্নাও করে নিলাম। রান্না কমপ্লিট করে চলে এলাম মেয়ের টিফিন গোছাতে, ব্যাগে বইপত্র সব গোছাতে। তো দেখো আমি এখানে তাড়াহুড়ো করে একটু ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছিলাম করে তো খাইয়ে যেহেতু দাইয়ে সময়ের মধ্যে স্কুলে ঢুকতে হবে। আর সত্যি তো সেই এত জন্য তাড়া দেখো থাকে আমি না এই এখানে জলের সকালবেলাটা। বোতল, মেয়ে স্কুল টিফিন যাবে, সব মেয়েকে রেডি করে খাওয়ানো রেডি নিচ্ছিলাম। করা, আর নিজে ওকে রেডি হওয়া সত্যিই অনেকটা চাপের স্কুল হয়ে যায়। ড্রেসটাও তো পরিয়ে দেখো নেবো। আমি একটু তো তাড়াহুড়ো করে একটু মেয়ের ব্যাগ প্রচুর আর টিফিন তাড়াহুড়ো থাকে, গুছিয়ে তো দিচ্ছিলাম যেহেতু জলের সকালে বোতল। অনেকটা রান্না তারপরে বান্না, এদিকে দেখো ওকে মেয়েকে রেডি খাওয়ানো, করাচ্ছি নিজে আর রেডি মেয়ে হওয়া, তো সব তিরিং রকম বিরিং একটু চাপ নাড়াচাড়া থাকে। করছে। তো সেই জন্য তো একটু বাচ্চা তো একটু দুষ্টু করবে। তো মেয়েকে স্কুলে নিয়ে চলে গেলাম। সেখানে দেখো একটা বান্ধবী হয়েছে, তো সেখানে তার সাথে ও খেলাধুলো করছে। তো এই যে স্কুলটা তারপর মেয়েকে স্কুল দিয়ে এসে বাড়িতে নানা রকম কাজকর্ম থাকে। তো সকালবেলা একদম করার সময় থাকে না। তো সেই জন্যই দেখো ফিরে এসে সব বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিয়ে নিলাম। তারপর অনেক জামা কাপড়ও পরে থাকে, তো সেইগুলোকে একটু পরিষ্কারও করে নেব। তো দেখো আমার হাতে কত জামা কাপড়, তো কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে। তো আজকে রোদটা না খুব সুন্দর হয়েছে, তো জামা কাপড়গুলো একদম শুকনো হয়ে যাবে। তো মেয়ে আবদার করেছিল সরস্বতী পুজোতে তার স্লিপটা কালার করে দিতে হবে। তো কখনো এসব করি না, তো তবুও চেষ্টা করলাম মেয়ের আবদার পূরণ করার জন্য। তো কেমন হয় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থেকো, আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। টাটা।